তো ওয়েলকাম বন্ধুরা, আজকে কিন্তু একটা মানে অন্যটা আজকে একটা ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওটাতে আছে মানে একটা নিমন্ত্রণ বাড়ি ব্লগ। মানে বলতে যেহেতু দেখো আমি ব্লগ তো এমনি নর্মালি করি না, তার মধ্যে যখন করিও তখন কিন্তু আমার সাথে রিয়া থাকে। তো আজকে রিয়াও নেই, তো বুঝতে পারছো আমার কনফিডেন্সের এমনিতে আমার কথা থেকে বুঝতে পারছো মানে যে আমি ঠিকমতো কথা পর্যন্ত বলতে পারছি না। তো আজকে যাবো নিমন্ত্রণ বাড়িতে আমি আর বাবাকে নিয়ে, মানে আমি বাবাকে নিয়ে যাব। তো মাও গেছে কাজে, ভাইও গেছে কাজে, এবার আমিও যাব কাজে, কিন্তু নিমন্ত্রণ বাড়ি থেকে এসে তারপরে। তো যেহেতু বাবা একা একা যেতে পারবে না, কারণ বাবার চোখে প্রবলেম আছে, বাবা দেখতে পায় না। তো তার কারণে বাবাকে নিয়ে আমি যাবো। আর নিমন্ত্রণ বাড়িটা কোথাও হচ্ছে জানো, আমি তোমার দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে বাড়িটা, এই বাড়িটাতে হচ্ছে নেমন্তন্ন। তো তোমরা দেখতেই পেলে, তো এই বাড়িটাতে নেমন্তন্ন আছে। তো প্রোগ্রামটা কিন্তু হচ্ছে দূরে একটা জায়গাতে, মানে ওখানটা বেশ প্রোগ্রাম একটা লজের মতনই বলতে পারো, সুন্দর জায়গা। তো ওখানে যাবো একটু বাদে রেডি ফেডি হয়ে বাবাকে নিয়ে। তো আমি আর বাবা মিলে আজকে যাচ্ছি, কী কী খাবো দাবো মজা করবো, আর কে কে আছে না আছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। বাস ভিডিওটা দেখতে থাকো। আর যেহেতু আজকে ভিডিওতে রিয়া নেই, মানে বলতে পারো আমার পার্টনার নেই, তাই আমার কথাবার্তা দেখে বুঝতে পারছি যে আমি কিন্তু অনেকটাই বেশি নার্ভাস হয়ে আছি, কারণ আমি একা একা ব্লগিং করি না। আর আমাদের কনফিডেন্সে প্রচুর মানে কী বলে ঘাটতি যাই হোক কিছু একটা হবে। তোমরা আমাকে সাপোর্ট করো, তো আশা করছি এই জিনিসগুলো আমার মধ্যে কমে যাবে, আর আমি আস্তে আস্তে আরও ভালো করে ভিডিও করতে পারবো। তো চলো আজকে কী করছি না করছি পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো, তো বাস দেখতে থাকো। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর বাকি ভিডিওটা তোমার সাথে কানেক্ট করছি। তো এই যে আমি একদম পুরো সিম্পলভাবেই সেজে বুঝে বেরিয়ে পড়েছি, মানে যেহেতু পাশের বাড়িরই প্রোগ্রাম, আর আমাদেরকে মানে খুব একটা দূরে যেতেও হবে না। তো এখানে আমি, বাবা আর পাশের বাড়ির একজন ঠাকুমা মিলে আমরা বেরিয়ে গেছিলাম। তো একই দুপুরবেলা এত রোদ, আর এই যে এটা হলো গিফট। তো এর মধ্যে কী আছে তোমাদের বলবো? হ্যাঁ, তো বলেই দিই, এটার মধ্যে একটা আসলে ওই ফ্ল্যাক্স টাইপের একটা জিনিস আছে, মানে যেটা বাচ্চাদের জন্য খুব হেল্পফুল। তো যাই হোক, এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে মোটামুটি 1 কিলোমিটারের মতো আমাদের হাঁটতে হয়েছে, হেঁটে এখানে চলে আসলাম। আর এই জায়গাটাতেই দেখো কত গাড়ি ফাড়ি রাখা আছে, এখানে আসলে প্রোগ্রামটা হচ্ছে। তো আর বেশি না বকে তোমাদেরকে আমি দেখাই আসলে যার জন্য আজকে এই প্রোগ্রামটা, সেই বাচ্চাটাকে আগে তোমাদেরকে দেখাই। তো এইখানেতে এসে দেখি যে বাচ্চাটা এখন ঘুমাচ্ছে, মানে যেহেতু দুপুরবেলা হয়ে গেছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তো আমি ওই জন্য না ডিস্টার্ব করলাম না, আমি জাস্ট দূর থেকে একটুখানি দেখলাম, দেখে থাক ঘুমাচ্ছে, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। তো এই যে সুন্দর করে একটু কিউট সাজিয়েছে জায়গাটা। তো এখানে আমি আর বাবা বসে আছি, যে পরের ব্যাচটাতে আমরা খেতে বসবো, কারণ আমাকে আবার খেয়ে দিয়ে আবার কাজে বেরোতে হবে, আর তার মধ্যে এত খিদেও পেয়েছে। তো তারপরের ব্যাচে দিয়ে কিন্তু আমরা খেতে বসে বললাম, আর এটা হচ্ছে কিন্তু খাওয়ার জায়গা। তো দেখে বুঝতে পারছি বেশ ভালোই লোকজন আছে, আর এর আগে তো আরও বেশি ভিড় ছিল, কারণ যেহেতু এটা খাওয়ার সময় তার জন্য সবাই একসাথেই এসেছিলো। তো এখানে দেখো বেশ ভালো করে কিন্তু সাজিয়ে গুছিয়ে প্রেজেন্টটা কিন্তু বেশ ভালোই করেছে। আর এখানে দেখো কত রকম মেনু করেছে, আমি মেনুটা গুনে দেখলাম, এখানে টোটাল 14 রকমের কিন্তু আইটেম আছে। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল। আর এখানে আমি আর বাবা বসেছিলাম। তো আমার যেহেতু বাবা একটুখানি চোখে একটু প্রবলেম, ওই জন্য আমি দেখছিলাম, ওই জন্য আমি চাইলেও পুরোপুরিভাবে ভিডিও করতে পারছিলাম না, কারণ কিছু কিছু আমারও প্রয়োজনীয়তা ছিল। আর এই যে এটা হচ্ছে আমার কাকা, মানে যার ছেলের আছে অন্নপ্রাশন। তো এখানে এই বলতে বলতে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। আর এখানে দেখে একটা বোতল কিন্তু আমাদেরকে ভুল করে এক্সট্রা দিয়ে গেছে, তো ওটা আমি আর বলিনি, কারণ বোতলটা আমারই লাগতো, কারণ আমার একটু জলটা বেশি লাগে। তো এখানে ফিশ ফ্রাইটা কিন্তু সব থেকে ভালো ছিল, যার কারণে আমি এই 2টো ফিশ ফ্রাই খেয়েছিলাম। আর তাছাড়া আমি আর সেরকম কিছু খাইনি, কিন্তু এখানে প্রতিটা রান্নাই কিন্তু খুব দুর্দান্ত ছিল, একদম পুরো ঘরোয়া আর খুব সিম্পলের মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া। তো আমি এখান থেকে খাওয়া দাওয়া করছিলাম, এরা কাজের ওখান থেকে ফোন করছিল যে আমাকে কাজে ওখানে ডাকছে, দেরি হচ্ছে বলে। তো তাড়াহুড়ো করে আমি খেয়ে দিয়ে এখান থেকে এবার বেরিয়ে যাবো। আর এই যে তোমরা যে দেখতে পাচ্ছ, এই যে দুজন বন্ধু, আর ওই যে পাশে যে ছোটো মানুষটাকে দেখতে পাচ্ছ না, ও কিন্তু আমার সাথে আগে ভিডিও করতো, মানে ওকে আমি আগে ভিডিওতে নিতাম। আমি যখন এর আগে গানের ভিডিও বানাতাম, অ্যালবাম ভিডিও বানাতাম, তখন ও কিন্তু আমার ছোটোবেলার রোলটা কিন্তু আমি ওকে দিয়ে করিয়েছিলাম। তো যাই হোক, এখানে সবাইকে একসাথে দেখে, এটা হচ্ছে আমার সব পাড়ার গোটা টিম। আর তোমাদেরকে দেখাই যে এর সাথে সাথে কিন্তু আমার পাড়ার আরও অনেক বোন, ছোটো ছোটো বোন, ভাই বোনরা সবাই রয়েছে, তো ওদেরকেও একবার তোমরা দেখে নাও। তো এই যে এটা হচ্ছে আমার 2টো বোন, যেটা আমাদের পাশের বাড়িতেই থাকে। তো সবাই আমাকে খুব ভালোবাসে, আর এখানে তো আমার একটু করতেও লজ্জা ছিল। আর এই যে বাচ্চা মেয়েটা, এটা হচ্ছে কিন্তু যার অন্নপ্রাশন তার দিদি, মানে বুঝতে পারছো তো, যার দিদিটাই এত ছোট, তার মানে সে আরও কত ছোটো হবে। যাই হোক, এর সাথে একটু নিয়ে করাবো, তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে কাকা কাকি, তার মেয়ে, আর এই যে যার অন্নপ্রাশন ছোট্ট, এখন যেহেতু ঘুম থেকে জেগে গেছিলো, তাই আমি বললাম যে একটু নিয়ে আসো, দেখি আমিও ওকে একটু ভালো করে দেখে নিই। এই যে দেখো একা একা হাতটাকে ধরে কামড়াচ্ছি, নিজে হাতটাকে। তো এইখানে কিন্তু আমি এদের সাথে একটু কথাবার্তা বলে কাকাকে বলে দিলাম যে এবার আমি বাড়ির দিকে যাই, কারণ আমাকে কাজে বেরোতে হবে। তো এবার এইখান থেকে এবার আবার আমাদের হাঁটতে কিন্তু বাড়ি পর্যন্ত যেতে হবে। আর তোমাদেরকে বলি, যেহেতু বাবাকে আমি নিয়ে গেছিলাম, তো তার কারণে আমি কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে আরও ভিডিও তুলতাম, হয়তো কিন্তু তুলতে পারিনি, কারণ অনেক প্রবলেম ছিল, যে বাবাকে ধরতে হবে, তারপর খাওয়া দাওয়া এটা ওটা। তো যাই হোক, ওসব বাদ দাও, ওসব তো হতেই থাকে। তো এইখান থেকে এবার আমি বেরিয়ে যাবো। আর দেখো, এখানে কিন্তু যাওয়ার সময় আমার সাথে কিন্তু আরেকজন কিন্তু অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে আমাদের পাশে বাড়ি আরেকটা ঠাকুমা। তো আমাদের এই 4 জনের পুরো একটা গ্রুপ মিলে এবার আমরা হাঁটতে যাবো বাড়ির দিকে।
তো এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এই আইসক্রিম নিয়ে এখন হাঁটতে হাঁটতে বাইরে দিকে আছে। ওই যে পিছনে বাবা আছে আর দুটো ঠাকুমা আছে। তো এবার আমি এখান থেকে গিয়ে মানে বাড়িতে গিয়ে এবার আমি যাবো কাজেতে। তাই ভিডিওটা বেশি বড় করলাম না, যাই না কীরকম হয়েছে, কারণ আমি বুঝতে পারছি যে আমি ব্লগিং কিন্তু অতটা ভালো করতে পারি না, তার জন্য। তো চলো আপাতত এই ভিডিওটাতে এইটুকুনি পর্যন্ত ছিল, এরপরে ভালো ভালো ভিডিওতে দেখা হচ্ছে। এখন আগে সবার আগে বাড়ি গিয়ে কাজে বেরোতে হবে। তো চলো টাটা।